সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছিলাম, কারণ সেরকম একটা বাসি কাজ ছিল না। আজকে পান্তা খাওয়ার দিন, তো পান্তা করে রাখা হয়েছিল রাত্রিরে, তাই আজকে সকালে যা একটু ঘরদোর মুছে বিছানা ঝেড়ে তারপরে স্নান করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমি পুজো করছি, বজরংবলীর পুজো। আর তোমরা তো জানো আমি বজরংবলীর দেবতাকে আমি ভীষণ ভালোবাসি এবং মানি। তো এবার পুজো টুজো করে তারপর কিন্তু আমাদের আজ শীতলা মায়ের পুজো আছে, সেখানে যাব। আর এদিকে তো তোমাদের দাদাভাই সকাল সকালই সব ফুল ফল তারপর মিষ্টি দই এগুলো এনে দিয়েছে, রেডি করে দিয়ে গেছে। কারণ জানো তো আমার যাওয়াটা সম্ভব হতো না, কারণ মিষ্টির দোকানটা অনেকটাই দূর। আর ওকেই বললাম যে তুমি বেরোচ্ছো যখন তাহলে একটু নিয়ে আসো না। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো শীতলা মায়ের পুজো তোমাদের তো বলেছিলাম, তো এখন পুজো দিতে যাবো। আর দেখতে পাচ্ছি একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে, আর ঘরে বজরংবলীর পুজো করলাম। তো আজ সকাল থেকে তো সেরকম কাজকর্ম নেই, কিন্তু আজকে তো পান্তা ভাত খেতে হয়, আর আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো ছোটোবেলায় আগে পান্তা ভাত খাওয়া হতো, বাট বিয়ের পর সেভাবে আর অত পান্তা ভাত খাওয়া হয় না। শীতলা মায়ের পুজো হলে পরে কিন্তু পান্তা ভাতটা বেশ ভালোই খাওয়া হয়। আর চলো আর কথা বলছি না, ওদিকে প্রচুর লাইন হয়েছে, খুব ভিড় হয়েছে। তো আমরা একটু বেলাতে যাচ্ছি পুজো দিতে, কারণ সকালবেলা মানে লাইন দেখে পিসি বলছি কি দরকার নেই, এত সকালে পুজো দিতে হবে না, তোমরা একটু বেলাতেই ধীরে সুস্থে পুজো দিও, কারণ প্রচুর লাইন হয় প্রচুর। তো চলো আর কথা বাড়াচ্ছি, হ্যাঁ চলো যাচ্ছি, চলো। আর এদিকে রেডি ফেডি হয়ে গেছে, এটা ধরে এমনি করবে। রেডি হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাচ্ছি। আর চলো তোমাদেরকে শীতলা মাকেও দেখাবো। দেখো বন্ধুরা, পুরো লাইন কি ভিড়, আরও ভিড় ছিল সকালে, পুরো আমাদের ওইদিকে পুরো মোড়ে মাথায় চলে গেছিলো। কিন্তু আমরা আজ তোমার ওই দেখো আমার ছেলে আবার স্কুল থেকে চলেও এলো। এখন প্রায় 12টা বাজতে যায়, তো আজকে ওর তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত হাসি ওর মুখে, না লজ্জা পাচ্ছে এত লোকজন দেখেছে ওর। আর এদিকে ওর মামার তাঁতি করে ওকে নিয়ে চলে এসছে স্কুল থেকে। আর জানো এই তরমুজের গাড়িটা দেখছে লোকজন এখানে বেশি রয়েছে, তো তরমুজের গাড়িটা এসে এখানে দাঁড়ালো, আর সবাই এসে কিন্তু তরমুজ কিনছে। আর তরমুজটা আমরা একটা তরমুজ কিনলাম, কিন্তু সেরকম মিষ্টি ছিল না আর সেরকম লালটাও ছিল না। আর এদিকে দেখো আমার ছেলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে গিয়ে স্নান সেরে আমার সাথে পুজো দেবে বলে চলে আসা। লাইন তো কি পড়েছিল, তো সেখানে লাইন দিতে দিতে আমার ছেলে স্নান খাওয়া দাওয়া করে চলে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি ঠাকুর মন্দিরে ঢুকে গেছে, তোমাদেরকে ঠাকুরটা একটু দেখিয়ে দিচ্ছি। আর মাকে কি সুন্দর লাগছে, অপরূপ মানে মুখটা লাগছে না, আর পুরো মালায় দিয়ে ভর্তি হয়ে গেছে, একদম দারুণ লাগছে, দারুণ কি বলবো, খুব সুন্দর, মানে মুখের দিকে তাকালে মন প্রাণ ভরে যাচ্ছে। তা তোমরাও একটু ঠাকুরকে প্রণাম করে নাও, তোমাদের যদি মনে কোনো মনস্কামনা থাকে তো তোমরা করতে পারো।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি প্রণাম করব। আর এদিকে দেখো আমার ছেলে আমার সাথে কিন্তু কি সুন্দর করে প্রণাম করছে। ও কিন্তু পুজো আজা তোমরা দেখেছো, খুব ভালোবাসে। এদিকে দেখো মন্দির থেকে বেরিয়ে আমার একটা সাবস্ক্রাইবার তো আমাকে দেখতে পেয়ে দিদি বৌদি কি বলে বুঝতে পারছিল না, তো বলছে তোমার সাথে আমি একটা ছবি তুলবো, তোমার ভিডিও দেখি, এরকম মানে নানা রকম যা যা প্রশ্ন থাকে সবারকার মনে। তো আমাকে দেখে এরকম করছিল। তারপর ও আবার একটু আমাকে চান জল তারপর সিঁদুর টিঁদুর দিল। তো এগুলো নিয়ে এখন আমরা বাড়ি চলে যাব। তার আগে কিন্তু একটু ধূপ মোমবাতি ঠাকুরকে দেখিয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলাটা আবার আসা হবে কিনা ঠিক নেই, একবারেই তাই করে দিয়ে গেলাম। আর এখন বাড়িতে এসে আমি দেখতে পাচ্ছ চপ ফুলুরি এইগুলোকে মাখছি আর আলু ভাতে, আর মানে দেখতে পাচ্ছ পান্তা ভাত খাবো, তার সাথে কত কিছু সরঞ্জাম। আর মানে দারুণ খাওয়া দাওয়াটা ছিল সত্যি কথা বলতে। মানে এরকম খাওয়া দাওয়া কিন্তু এই গরমে মাঝে মাঝে খাওয়াটা দরকার। তাতে খেতে খেতে পিসিকে বলছি তুমি কিন্তু এবার গরমেতে প্রায় দিন এরকম খাবার করবে, রাত্রিবেলা ভাত করে রাখবে, সকালবেলা কিন্তু আমরা ভাত খাবো এইভাবে। পান্তা ভাত খেয়ে এক টানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে একটু চা টা খেয়ে ছেলেকে পড়িয়ে তারপর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিলো, ওকে আবার একটু প্রসাদ মাথায় ফুল টুল ছুঁয়ে দিচ্ছি, সরি। তো চলো এরপর কি করবো না করবো সেগুলো তো তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। বন্ধুরা তোমাদের কাছে আবার আমি ফিরে এলাম। এখন ঘড়িতে বাজতে যায় 8টা। আর রাত্রিরে তো খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকালবেলা পুজো টুজো দিয়ে পান্তা খাওয়া হয়েছে। তো এখন রাত্রিরে রান্না করব, তো আজ একটু ভালো মন্দই রান্না হবে। আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, ওকে আবার ঠাকুরের একটু প্রসাদ দিলাম, কারণ সকালবেলা তো ওকে দিতে পারিনি, আর সব কিছু এনে দিয়ে গেছিলো অফিসে। আর সকালবেলা তো ও পান্তা খেয়ে গেছে, এটা তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক এখন একটু বাবাই দাঁড়াও, আচ্ছা এখন একটু কড়াইশুঁটির কচুরি করব আর একটু আলুর তরকারি বা আলুর দমের মতন একটা কিছু করব। কিন্তু তোমাদের দাদা ভাই আবার যেন কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসে। আর যেহেতু কড়াইশুঁটিতে এবার আস্তে আস্তে উঠে যাচ্ছে, তাই ওগুলো লাস্ট খেয়ে নাও, এরপর আর কড়াইশুঁটি পাওয়া যাবে না। তো আমিও বলবো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে নিয়ে আসো। তা সকালেতে সেরকম রান্না ঠান্না ছিল না, একদম মানে দিব্যি পান্তা খেয়ে একদম ওটা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ছেলেকে পড়ালাম। তো সংসারে তো সব কিছু কাজ থাকে, তারপরে ছেলেকে পড়াশোনা সব দিকে খেয়াল রাখতে হয়, তারপরে কিন্তু ভিডিও। তো পড়াতে গিয়েছিলাম, যখন আমি ওকে পড়াচ্ছিলাম তো ভাবছিলাম ভিডিও করি, তারপর আবার ভাবলাম যে না, ভিডিও করতে গেলে পরে আবার ও পড়াশোনার মনটা কিন্তু ভিডিওর দিকে চলে যাবে, সেইভাবে পড়বে না। ওই জন্য তোমাদেরকে দেখালাম। তো তোমাদের তো মাঝে সাঝে দেখাই আমি ছেলেকে কীভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি, কতটা দুষ্টুমি করছে না করছে। তো ওকে খাইয়ে ঠাইয়ে পড়িয়ে ঠড়িয়ে তো এখন যাব রান্না করতে। তাহলে কীভাবে রান্না করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে। তারপর কিন্তু আমি এর মধ্যে জিরে আদা বাটা তারপর টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এটা কষা হয়ে গেলে একটু তেল ছাড়লে পরে আমি কিন্তু জল দিয়ে দেবো। তার মধ্যে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, একদম দারুণ হয়েছে খেতে। আর লুচিগুলোতে পুর দেওয়া হয়েছে, তেল ভাজা হবে। আর আমাদের জানো তো একবেলায় ঠান্ডা খাওয়া হয় আর একবেলায় গরম খাওয়া যায়। দুবেলা ঠান্ডা খেলে পরে না ঠান্ডাও লেগে যায়, শরীর খারাপ হয়। আর আমাদের দেখেছি ঠাকমা তারপর পিসিদের দেখতাম যে একবেলাই ঠান্ডা খাচ্ছে একবেলা গরম খাচ্ছে, ওইটাই এখন মানে চলে আসছে আমাদের বাড়িতে। তো এদিকে দেখো পিসিকে বললাম তুমি ভাজো, আমার খুব গরম লাগছে। আর এদিকে পিসি তো লুচিগুলো ভাজছে। তোমাদের দাদা ভাইকে দিয়ে আমিও খেতে বসে গেছি। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ক্যামেরা দেখতে পেয়ে উকি মারছে। আর তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো টাটা, গুড নাইট।